হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং রিয়া চ্যানেল। তো দেখতেই পাচ্ছ চারিদিকে মেতে উঠেছে আলোক দীপাবলি। তো দেখতেই পাচ্ছ যে প্রদীপ জ্বালানো আগের দিন হয়ে গেছে এবং তারপরে মোমবাতি জ্বালানো। তো এই রিচুয়ালস সবারই বাড়িতে মোটামুটি আছে। তো জানোই কালী পুজোর দিন মানে প্রদীপ মোমবাতি সবই জ্বালতে হয়। তো সেই রকমই পুরো বাড়ি সাজিয়েছি, প্লাস তার সঙ্গে তো চুনি লাইট দিয়ে সাজিয়েছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এইটুকুই। তো দেখো কিভাবে বাড়িটিকে সাজাই। আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও যে দেখতে কেমন লাগছে। অবশ্য খুব ভালোভাবে সাজাতে না পারলেও যেই রকম ইচ্ছা হয়েছে মানে সেই রকমভাবেই সাজিয়ে দিয়েছি। তো কে কীরকমভাবে সাজিয়েছিলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই ছবি দিও, তাহলে আমিও পরের বারে সেরকমভাবে সাজানোর চেষ্টা করব। তার থেকে বড় কথা কী জানো, দীপাবলিতে চারিদিকে এত সুন্দর লাইটিং, টুনি লাইটের, মানে কি বলবো, কেউ সারা বছর কোনো লাইট লাগাক না লাগাক, এই টাইমে কিন্তু প্রত্যেকেই সবার বাড়িকে সাজিয়ে তোলার চেষ্টা করে। তো দেখো দূর দূরান্তে সবাইরই। তারপরে একটু আমি ঢং করে খানিকটা ছবি তুলে নিয়েছিলাম মোমবাতির সঙ্গে। যাই হোক, সব কিছুর মেন উদ্দেশ্য কিন্তু ঢং, এছাড়া আর কিচ্ছু না। একই দিনে মানে আমার একটা স্পেস প্রোগ্রাম ছিল, সেটা হলো, প্লাস তার সঙ্গে একটু বাজারে বেরিয়েছিলাম। কোথায় কি ঠাকুর হয়েছে আমাদের এখানে সেইগুলো দেখলাম। কালে তোমায় বলতে পারিনি, সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা কালা, সাদা কালা, সাদা সাদা হঠাৎ করে ঠাকুর দেখতে দেখতে লেক টাউনের এখানে দেখতে পেলাম রানাকে। তো যাই হোক, তো মানে এনাকে তো কম বেশি সবাই চেনে, এনার কথা আর আলাদা করে কি বলবো। তো যাই হোক, সামনাসামনি দিয়ে দেখলাম ফার্স্ট টাইম। মানে না কিভাবে সেটাকে দূরে দূরে সে কাকে খুব ভালোও লাগলো, আর এনার খুব সুন্দর গলাও। তো যাই হোক, দেখো শুধু কেমন ভিড় হয়েছে, দারুণ ভিড় হয়েছে।
কারণ এই সব সিঙ্গার যেখানে আসবে মানুষ কিন্তু সেখানে এমনি ভিড় করবে, কারণ বুঝতেই পারছো। তো যাই হোক, শহরে যাইতে পারা বেশি পারা তার চেনা সে আদরে दो दिन मिल रहे हैं मगर चुप के सबको আসছে কি যা আসছে সব মন থেকে, ঠিক আছে? মন থেকে মনে আর গান থেকে ফোনে, ঠিক আছে? না ইতিহাস, না ভূগোল, না ইন্টারনেট, না গুগল, আর আমি তো পাগল। আমার সঙ্গে একদিন অনেক স্মৃতি ছিল, বুঝলি তো? পুরো ঘুরে ঘুরে না ঘুরে ঘুরে যাচ্ছে ঘুরে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। বাট একদিনে দীপাবলিতে এরকম এত কিছু চমক পাবো এটা কিন্তু ভাবতেই পারিনি, কারণ সন্ধেবেলায় প্রদীপ মোমবাতি জ্বাললাম, জেলে তারপরে ঠাকুর দেখতে বেরিয়ে এনাকে দেখতে পেলাম। তো যাই হোক, এত কিছু চমক পেলাম একদিনে, তো খুবই ভালো লাগলো। আর ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।